এই দেশে আমরা কিভাবে নিরাপদে বসবাস করব চিন্তা করেন। 30 বছর হয়ে গেছে সালমান শাহর লাশ বা তার কঙ্কাল এখন আবার কবর থেকে উঠানোর আদেশ দেওয়া হয়েছে। তো এতদিন কি করছেন? এইটা বলে আমি গালি দিতে চাই না, যাই হোক আপনারা উঠাইতেছেন, তারপরে একটা সঠিক তদন্ত করেন, এটা সঠিক রিজাল্ট জাতিকে জানান। যারা সালমান শাহ ভক্ত আছে, সালমান শাহর পরিবার আছে, তাদেরকে একটা সঠিক তথ্য দেন, আমরা মেনে নিব। হয়তো অনেকেই ভুল হইতে পারে, সালমান শাহ শুনছি অনেক আবেগপ্রবণ মানুষ ছিলেন, হতে পারে তিনি ভালো মানুষ ছিলেন, এরকম ভুল জীবনে হয়ে যায়, অনেকের জীবনেই হয়েছে, হইতে পারে, কিন্তু একটা সঠিক কারণ দেন এবং এটা সঠিক তথ্য জাতিকে জানান। এতদিন আপনারা তাহলে কি দিচ্ছেন, বা এখন আবার কি রেজাল্ট উল্টে যাবে? এতদিন তো বলছেন যে সালমান শাহ আত্মহত্যা করছে, আপনাদের বিভিন্ন পিবিআই থেকে শুরু করে বিভিন্ন রিপোর্টে সালমান শাহ আত্মহত্যা করছে এই রিপোর্ট দিচ্ছেন, তাহলে এখন আবার কি করবেন? তাইলে ওই রিপোর্ট কি ভুল হবে? ভুল হইলে তাইলে এই দায়ভার নিবে কে? আমি বলতে চাচ্ছি সালমান শাহর সম্ভব আধুনিক ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ এর তথ্য, তার দাঁত বা কোনো হাড় গুড় যদি পাওয়া যায়, এটা থেকে এখনো চেষ্টা করলে সম্ভব, তবে সঠিক জিনিসটা দেন, বিচার ব্যবস্থাকে ভালো করেন। সালমান শাহ ইস্যুটা আর লম্বা করে না, এটা শেষ করেন। এখন বুঝেন, আমি বলতে শুধু এই ইস্যু না, 30 বছর লেগে গেছে। এখন চিন্তা করেন সালমান শাহ হত্যার এখনো কোনো একটা ডিসপোজাল আসে নাই, তাহলে আমরা সাধারণ মানুষ কতটুকু নিরাপদ, বা আমাদের কি হবে? আমরা যারা ভালো থাকতে চাই, ভালো চলতে চাই, সৎভাবে ইনকাম করতে চাই, সৎ পথে চলতে চাই, আমাদের উপর যখন অন্যায় বা বিচার হবে, তাহলে আমরা কার কাছে যাব? আমরা কি এইভাবে বিচার পাবো? দেখা গেছে একটা বিচার করতে যদি 10 বছর 30 বছর লাগে যায়। আজকে কোর্টে ঘোরাঘুরি করেন, যাদের মামলা মোকদ্দমা আছে, আপনারা জানেন যে কত দিন লাগে, কত বছর লাগে। জায়গা জমির মামলা, ফৌজদারি মামলা, এগুলাতে বছর কা বছর চলে যায়, একটা মানুষের লাইফ চলে যায়। বিরক্ত হয়ে সে ওই অন্যায়টা মেনে নেয়, কিন্তু যে অন্যায় করে তার আর বিচার হয় না। আমরা বিচারের দাবি জানাই, দেশের বিচার ব্যবস্থা মানে আপনারা এই জিনিসটাকে মানে দুর্নীতি মুক্ত করেন এবং দেশের বিচার ব্যবস্থা মানে ঠিক করেন, দয়া করে এই দেশের জাতিকে মানে বাঁচান। আমরা আর কবে মানে একটা নিরাপদ নিরাপদ দেশ পাবো, একটা ভালো বিচার ব্যবস্থা পাবো? মানে আমি বলতে পারতেছি না, কষ্ট লাগতেছে। 30 বছর হয়ে গেছে, চিন্তা করেন। তো যাই হোক, তারপরে একটা সঠিক ডিসপোজাল দেন, একটা সঠিক রায় দেন, যেটা সবাই মেনে নেয়। ধন্যবাদ।